লা 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 গল্পটা শুনবা? লা 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 লা। গল্পটা শুনবে তুমি? হুম। যে এক রাজার দরবার ছিল, রাজদরবার ছিল। রাজা তো এখন নাই। পৃথিবীর অনেক দেশে রাজা আছে, রাজা বাদশাহ আছে। এই যে সৌদি আরবে রাজা আছে, বাদশাহ আছে। অনেক দেশে রাজা বাদশাহ আছে এখনো। কিন্তু ধরো বাংলাদেশে একটা রাজা বাদশাহ ছিল এক সময়। কিন্তু সে না। এক রাজার কি ছিল, একটা বানর পালতো। হুম বানর হুম হুম। সকালে উঠে আমি জানি এগুলো। এই গল্পটা তুমি জানো? হুম। সকালে উঠে বানরে কি করতো জানো? সকালে জানি। উঠে বানরকে দিতে 10টা বেতের বাড়ি। হুম। বেতের বাড়ি। এবং সকাল সকাল বানরের নাস্তা ছিল কি? বেতের বাড়ি। 10টা বেতের বাড়ি। 10টা বেতের বাড়ি খায়া বানর কি করতো, 10 হাত দূরে বসে থাকতো যে। হ্যাঁ, এইভাবে চলতেছিল। এবং তার রাজ দরবারের সবাই কি করতো সে বিষয়টা জানতো, যে এইভাবে কি রাজা কি করে, জানি জানি। প্রতিদিন সকালে আইসা হ্যাঁ। 10টা বাড়ি দেয়। হ্যাঁ বাড়ি। পরে রাজ দরবারে কি হইলো, কি হইল? একজন নতুন কবি আসলো, হ্যাঁ কবি আস। কবি মন্ত্রী। কবি মূর্তি। হ্যাঁ, তার হৃদয়টা তার নরম হৃদয়ে মদন। এবং সংবেদনশীল। সংবেদনশীল বুঝো? হ্যাঁ। আচ্ছা, একটু বড় হয়ে আরো ভালো করে বুঝবার সংবেদনশীল কাকে বলে। সে এটা দেখে আর মনে মনে কষ্ট পায়। এবং একদিন রাজাকে বলল, রাজামশাই, এই যে একটা বোবা প্রাণী বানরকে আপনি প্রতিদিন 10টা করে বেতের বাড়ি দেন, এটা কি ঠিক হচ্ছে? আপনি কি একে আদর করতে পারেন না? পরে বলছে যে বানরের ওষুধ হচ্ছে ওই সকালে 10টা বেতের বাড়ি। তাকে যদি আদর করি তাহলে সে মাথায় চড়ে বসবে। কিন্তু সেই যে নতুন যে কবি ছিল, হ্যাঁ কবি মন্ত্রী, সে এটাকে স্বীকার করলো না, বললো যে না, আপনি আদর করে দেখেনি। রাজা বললো যে আমি অভিজ্ঞ মানুষ, আমি তো জানি। আচ্ছা, তুমি যেহেতু বলতেছ, কালকে থেকে ওকে কি করব, একটা করে বেতের বাড়ি কমায় দেব। পরের দিন থেকে একটা করে বেতের বাড়ি কমায় দিছে। এবং প্রতিদিন একটা করে বেতের বাড়ি কমায় দেয় আর এক হাত কাছে যায় বসে। শেষে যেদিন বেতের বাড়ি দেয় নাই, ওই দিন বানর কি করছে জানো? রাজার কাছে যায় বসছে এবং রাজার চুল টানা শুরু করে দিচ্ছে। এই রাজার চুল টানা ছেড়ে ফেলতেছে। পরে যে তরুণ কবি মন্ত্রী আছে ছিল না, তাকে বললো, দেখছো এখন আমি বেতের বাড়ি কমাইতে কমাইতে যখন শূন্য করে দিচ্ছি, সে তখন আমার ঘাড়ে চড়ে বসছে, আমার চুল টানা শুরু করে দিচ্ছে, আমার চুল ছেড়ে ফেলতেছে। এইভাবে প্রতিটা দেশে সরকার প্রধানের শিক্ষা নেওয়া উচিত, যে তাদের অনেক বানর প্রিয় থাকবে। হ্যাঁ, প্রিয় বানর থাকবে, কিন্তু তাদেরকে সকালে ওইটা 10টা বেতের বাড়ি দিয়ে ওই 10 হাত দূরে বসায় রাখতে হবে। হ্যাঁ, প্রিয় বানর তার জায়গা যেখানে, সেখানে রাখতে হবে। না হলে এই নতুন সরকার, দেশের যে সরকার, তার সুনাম ধরে রাখতে পারবে না। সে বানরে কি করবে, ঘাড়ে ছুঁড়ে রাজার চুলে ছিঁড়ে ফেলবে।